খাবার নষ্ট করা কবিরা গুনাহ। খাবার অপচয় করা এটা কোন গুনাহ? এটা কোনো ছোট গুনাহ না, এটা বড় গুনাহ, মহাপাপ। আজকাল তো এটা আমাদের কাছে, অনেকের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে। আমরা খাবার নষ্ট করলে মনে করি কি এটা ফ্যাশনের ব্যাপার, আছে না? একটু বেশি পরিষ্কার করে মুছে খেলে মানুষ মনে করে গরিব মানুষ মনে হয়। অনেক মানুষ আছে দেখবেন, প্লেট যদি মুছে খায়, একদম চেটে চেটে মুছে মুছে পরিষ্কার করে খেলো, তো দেখবেন অনেকে বলে মানে অনেক খাবার নষ্ট করা সামনে নিয়ে, সেটা তো অনেক পরের কথা। সামান্য একটু প্লেটের সাথে লেগে থাকা খাবার পর্যন্ত নষ্ট করে না অনেকে, এবং এটাই সুন্নাত। কিন্তু দেখবেন যে এইভাবে পরিষ্কার করে খেলে আশপাশ থেকে অনেক লোক বলে, যেভাবে খাইতেছো ভাই মনে হয় প্লেট শুদ্ধ খাই ফেলাবা। অনেকে বলে যেভাবে খাইতেছো একদম মনে হচ্ছে জীবনে খাওন চোখে দেখো নাই। এরকম কিছু লোক আছে না বলে? এই লোকগুলো তাদের মূর্খতার কারণে এই কথা বলে। ইসলামের চাইতে যৌক্তিক কোনো জীবন বিধান পৃথিবীতে আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আপনি খাবার কোন যুক্তিতে নষ্ট করবেন? পৃথিবীতে বহু মানুষ খাবার পাচ্ছে না, আপনি কোন যুক্তিতে নষ্ট করবেন? আপনি যে খাবারগুলো নষ্ট করছেন, আপনি সতর্ক হন, নষ্ট না করেন, তাহলে পৃথিবীতে বহু মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সভ্যতার নামধারী, সভ্যতার ভেগধারী যে মানুষগুলো আমাদেরকে রীতিমতো সভ্যতার সবক দেয়, শিক্ষিত মার্জিত বলে যাদেরকে আমরা মনে করি, তাদের বেশিরভাগ মানুষের ভিতরে যদি দিন না থাকে, ধর্ম না থাকে, তাহলে দেখবেন যে তাদের এই বিষয়গুলোতে তেমন কোনো ভাবলেশ নাই যে আমার টাকা আমি নষ্ট করলাম। ইসলাম বলে জি না, আপনার টাকা হলেই আপনি অপচয় করবেন, নষ্ট করবেন, এর রাইট আপনাকে দেওয়া হয় না। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, খাবার নিয়ে বসছো, খাও পান করো, এ রাইট তোমার আছে। ওয়ালা তুসরিফু, কিন্তু কি করবে না? অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, অপছন্দ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। এজন্য মুসলমান কখনো খাবার অপচয় করবে না, নষ্ট করবে না। কিছু খেলেন, কিছু ফেলে দিলেন, কিছু নষ্ট করলেন, সামান্য খেয়ে বাকিটা ফেলে দিলেন। আরাবিয়ানদের মধ্যে এই পাপটা আমাদের চাইতে বেশি দেখা যায়, আল্লাহ তাদেরকে মাফ করুক। এতগুলো খাবার নিয়ে বসবে, তাদের চোখের বোক বেশি আছে। আমাদের দেশে বলে চোখের বোক, আরাবিয়ানদের চোখের বোকটা বেশি। আমরা মাছ টুকরা টুকরা করে খাই, ওরা মাছ টুকরা করে না, নর্মালি খুব কম করে। একদম আননেসেসারি সাইজ হলে ভিন্ন কথা, নর্মাল 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের মাছও তারা গোটা গোটা ফ্রাই করে। তারা কেটে কেটে খাওয়াটা পছন্দ করে খুব কম। আমরা টুকরা টুকরা গোস্ত করি, তারাও করে, খুব রেয়ার। তাদের যদি টুকরা করে, টুকরাগুলো হয় অনেক বড় বড়, আর না হলে নর্মালি গোটা খাসি হয় 4 টুকরা করবে একটা খাসিকে, আর নাহলে গোটাই খাবে। এখন এই গোটা খাসি খাইতে গিয়া দেখা যায় যে কিছু খাইছে, কিছু নষ্ট করছে। আর ভাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি পরিমাণ ভাত মিডল ইস্টের মানুষ নষ্ট করে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, তাদের পাপ তাদেরকে পাবে। আমরাও অনেকে অপচয় করি। আমাদের দেশে দেখা যায় যার টাকা পয়সা আছে, বিয়েতে শাদিতে বিভিন্ন উপলক্ষে, অথবা অনেকে ফ্যাশনের চোটেও খানা নষ্ট করে, আছে না? ফ্যাশন দেখাইতে গিয়া অনেক সে পারে দেখাইতে গিয়া সে খানা নষ্ট করে। এগুলো কবিরা গুনাহ, সগীরা কোনো গুনাহ না, ছোট কোনো গুনাহ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়ে দুমায়া নষ্ট করলো না, আপনি মুসলমান হিসেবে কি কখনো অনুমোদন করতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও খানা খেতে বসতেন, অনেক লোক সাথে বসতো, সবার প্লেটগুলো যদি রাখা হতো একসাথে খাবারের পরে দোয়া ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট বহু মানুষের প্লেট থেকে আলাদা করতে পারবো, শুধুমাত্র তার প্লেট দেখে যে তিনি কত পরিষ্কার করে খানা খান, এরকম পরিষ্কার কেউ করে খেতে পারে না। তাহলে দেখেন, গোটা খানা নষ্ট করা, অপচয় করা তো পরের কথা, প্লেটের কোনাকাঞ্চিতে কোথাও খাবার থাকলেও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে খেয়ে ফেলতেন। এবং তিনি বলতেন যে লা তাদরুনা ফি আইয়্যিতি আমিকুমুল বারাকা, তোমাদের প্লেটের কোন খাবারে বরকত আছে তুমি জানো না। যেটা পড়ে গেছে হতে পারে সেটাতেই কল্যাণ আছে, ওটাতে তোমার জন্য শেফা আছে, অথচ তুমি ফেলে দিলে। এই জন্য কোনো খাবার নষ্ট করা যাবে না।